নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে 6 চাকার একটি লরিতে অভিযান চালিয়ে শনিবার রাতে 4440 বোতল বিলেতি মদ উদ্ধার করল পানিসাগর থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 9 লক্ষ টাকা বলে জানা যায়। পুলিশের সহযোগিতায় এই বিলেতি মদ রাজ্যে প্রবেশ করেছিল বলে জানায় গাড়ি চালক নরেন্দ্রনাথ। গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালায় পানিসাগর আগরতলা জাতীয় সড়কে। আগাম খবর ছিল আসামের লোয়ারপোয়া থেকে AS 01 JC 9374 নম্বরের 6 চাকার লরি গাড়ি করে ত্রিপুরায় নেশা সামগ্রী আনা হচ্ছে, কিন্তু রাত থেকে অভিযানে নেমে ভোর রাতে গাড়িটি পানিসাগর সিলেটি ক্যাম্প এলাকায় দাঁড়িয়ে রয়েছে দেখে পুলিশকে জিজ্ঞাসাবাদ চালায় এবং প্রথমে গাড়িতে কি আছে জিজ্ঞাসা করতেই গাড়ি চালক বলে গাড়িতে মুরগি ফার্মের জন্য পশু খাদ্য নিয়ে যাচ্ছে বলে এবং কাগজ দেখায়, কিন্তু পুলিশের কাছে আগাম খবর থাকায় পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। গাড়ি ঢাকনা খুলতেই দেখা যায় এতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে বিলেতি মদ। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গাড়ি থেকে মোট 370 বাক্স 4440 বোতল বিলেতি মদ পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা। গাড়ি চালক কাঞ্চনপুরের বাসিন্দা নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করে জানা যায় এই মদ সে আসামের লোয়ারপোয়া থেকে নিয়ে আসছিল। এই মদ সে পানিসাগর গণেশ দেবনাথের জন্য নিয়ে আসছিল। সূত্রে জানা গেছে আসাম থেকে চুরাইবাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। চুরাইবাড়ি থানার 2-3 জন গুণধর পুলিশের কারণে, যার মধ্যে একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবল ও একজন গোয়েন্দা বিভাগের কর্মী জড়িত রয়েছে। না হলে কিভাবে রাজ্যে প্রবেশ করলো বেআইনি এই বিলেতি মদ বোঝাই গাড়িটি? সূত্রের খবর অনুযায়ী এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এখন দেখার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার তদন্তে নেমে কি পদক্ষেপ নেয়, কারণ চুরাইবাড়ি থানার সামনে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা, রয়েছে পুলিশের চেকপোস্ট, রয়েছে রাজ্যে গাড়ি প্রবেশের পুলিশি রেজিস্টার। সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য বলে ধারণা করছে চুরাইবাড়ি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এর আগে জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মহকুমার 2 পুলিশ অফিসারকে এমনই অভিযোগে সাসপেন্ড করেছেন। এখন দেখার এই খবর পেয়ে কি পদক্ষেপ নেন পুলিশ সুপার। মালগুলো কোথা থেকে আনছো? লোয়ারপোয়া থেকে। মাল কারে নিয়ে দিতে আসলে? মাল কারে দিয়ে বলতে তো জানি কোনো সময় তারা ফোন করবো ইয়ে আসলাম সিলেটি ক্যাম্পে। গণেশ কি? গণেশ কি আমি তো জানি না ঠিক। গণেশ লেগে মাল আছে? গণেশের লেগে বলতে আমার তো মানে ফোন করবো ওরা, আমি এখানে হোটেলে এখানে খারাপ ছিলাম, ভাতটা খাই এর আগে কতদিন আনছো? না, এর আগে আমি কোনো আনছি না, আমি অন্য ব্যবহার করি। তোমার নাম কি? না বাড়ি? কাঞ্চনপুর। একটা বোতলের বডি পেন্ট, তো যা মাল সিজ হয়েছে তো মোটামুটি 9 লক্ষ টাকার মাল এখন আমরা সিজ করতে পেরেছি। সঙ্গে গাড়ি আছে, ড্রাইভারও আছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী এবং স্বামী বিবেকানন্দ সমাজ সংঘের 2য় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দেওয়ানপাশা স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘের কার্যালয়ে 40 জন গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রমের স্বামী অচলানন্দ মহারাজজি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী এবং স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘের 2য় বর্ষপূর্তি উপলক্ষে 40 জন গরিব মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। শনিবার দেওয়ানপাশা স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের ত্রিপুরার ভারপ্রাপ্ত স্বামী অচলানন্দ মহারাজজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা সুপ্তা পুরকায়স্ত, স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘের সভাপতি ভবতোষ দত্ত ও সম্পাদক নিহারন্দু দেবনাথ প্রমুখরা। এই অনুষ্ঠানে দেওয়ানপাশার এক শিশু কন্যার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘ, এই সংস্থা বিগত 2 বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। মেধাবী ছোট্ট শিশু এর সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব
প্রণবানন্দ বিদ্যা মন্দির পূর্বহুরুয়া সংস্থা হাতে নিয়েছে। আমরা এই স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংস্থা প্রতিনিয়ত সমাজের পাশে, সমাজের কাজে নিজেদেরকে নিয়োগ করার চেষ্টা করছি। আমরা জানি না কতটুকু পারছি। আমাদের এই কর্মসূচিতে আমাদের এলাকাবাসী, আমাদের অভিভাবকবৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ সর্বাত্মক সহযোগিতা প্রতিনিয়ত করে যাচ্ছেন। আমরা এই রক্তদান কর্মসূচির মাধ্যমে সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। এই দুর্গা পূজা উপলক্ষে আমরা পুজো টুজো না করে আমাদের সদস্যদের মধ্য থেকে বিভিন্ন ধরনের চাঁদা সংগ্রহ করে এই চাঁদা দিয়ে গরিব দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নতুন কাপড়, আসন্ন পূজাকে উপলক্ষ করে নতুন কাপড় দেওয়ার একটি রীতি চালু করেছি। আপনাদের সহযোগিতায় আশা করি সামনেও আমরা এই কাজ চালিয়ে যাব। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। অটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক পথচারীর। ঘটনা কুমারঘাটের সোনামুখী বাজারের পাশে। জানা যায় পথচারীর নাম দেবেন্দ্র শব্দকর, বয়স ৭৫ বছর। পুলিশ অটোটিকে কৈলাসহর থানায় নিয়ে আসে, কিন্তু চালককে ধরতে সক্ষম হয়নি পুলিশ। দেবেন্দ্র শব্দকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। কুমারঘাট রোডে সোনামুখী বাজারের পাশে কৈলাসহর অভিমুখী একটি অটো দ্রুত বেগে এসে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে জোরে ধাক্কা দিলে অটোটি দুবার পাল্টে খেয়ে রাস্তার নিচে পড়ে যায়। অটোর নিচে পথচারীও পড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এসে অটোর নিচে পড়ে থাকা পথচারীকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। গ্রামবাসীরা পথচারী এবং অটোর চালক সহ ৩ জন যাত্রীকে উদ্ধার করে। অটোর চালক সহ যাত্রীদের তেমন কিছু হয়নি। অটোর চালক এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অটোর নম্বর হলো TR02B2287। জেলা হাসপাতালে আনার পর পথচারীর মৃত্যু হয়। পথচারীর নাম দেবেন্দ্র শব্দকর, বয়স ৭৫। ওনার বাড়ি সোনামুখী গ্রামে। এলাকায় দেবেন্দ্রবাবু সৎ সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ওনার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার সৈকত দেব ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং টিএসআর নিয়ে যায়। স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বলার পর পুলিশ অটোটিকে সিজ করে কৈলাসহর থানায় নিয়ে আসে। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে পুলিশ অফিসার সৈকত দেব জানায়, 10টা নাগাদ কাউলিগুড়াতে, সোনামুখী কাউলিগুড়া, তো ওই জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা পথচারীকে ধাক্কা দেয়। তার নাম দেবেন্দ্র শব্দকর, ওনার বাড়ি কাউলিগুড়া, ওই জায়গাতে লোকাল। তো গাড়িটি অটো গাড়ি ছিল, যার নাম্বার TR02B2287। তো ড্রাইভার প্রচণ্ড দ্রুত বেগে এসে পথচারীকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই জায়গায় এবং অটোটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন এসে অটো নিচ থেকে দেবেন্দ্র শব্দকরকে উদ্ধার করে এবং পরবর্তীতে জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে নিয়ে আসার পর দেবেন্দ্র শব্দকরের মৃত্যু হয় এবং পরবর্তীতে আমরা অন দ্য স্পট থেকে অটোটিকে সিজ করে আনে। এখনো পর্যন্ত যে আসামি সে পলাতক। তো পুলিশের থানায় মামলা হয়েছে? হ্যাঁ, এ নিয়ে মামলা, আমি তো এখনো বাইরে আছি, এটা নিয়ে একটা মামলা হবে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মদিবসটি যুব দিবস হিসেবে সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। শনিবার সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলার বিবেক উদ্যানে। বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে এসে অনুষ্ঠানে যোগ দেয়। রাজ্যের বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিবেক পতাকা উত্তোলন ও বিবেক জ্যোতি প্রজ্বলনের মধ্য দিয়ে আগরতলার বিবেক উদ্যানে শনিবার সকালে স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। আগরতলার পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দ মহারাজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা প্রমুখরা উপস্থিত ছিলেন। অতিথিরা স্বামীজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে পৌষের কনকনে শীত উপেক্ষা করে শহরের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত হয়। আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের স্বামীজিকে পাথেয় করে চলার পরামর্শ দেন। তিনি বিবেকানন্দকে ভালো করে জানতে আহ্বান জানান। প্রথমে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে
স্বামী বিবেকানন্দের প্রতি আমার ক্ষমতা নিবেদন করছি যে মানুষটার সম্বন্ধে কথা বলতে দাঁড়িয়েছি এখানটাতে, তার সম্বন্ধে কিছু বলার অধিকার আমার জন্মেছে কিনা সে সম্পর্কে সন্দেহ আছে। যে মানুষটা, মানুষই বলবো তাকে আমরা, যে মানুষটা সারা ভারতবর্ষে মানুষের খুঁজতে বেরিয়েছিলেন, ভারত আত্মাকে খুঁজতে বেরিয়েছিলেন, ভারতের সমস্ত মানুষের ভিতর দিয়ে মানুষকে খুঁজতে বেরিয়েছিলেন, যিনি শিবজ্ঞানের জীবের সেবা করতে বেরিয়েছিলেন, সে মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একটা কথার অভাব মনে হচ্ছে আমরা যেন কোথায় যেন পিছিয়ে পড়েছি। আমরা বিবেকানন্দকে জানতে গেলে তো রামকৃষ্ণদেব পরমহংসদেবকে না জানলে কি বিবেকানন্দকে জানা হবে না। বিবেকানন্দ একদিকে কি বলবো, আজকের এই আধুনিক আধ্যাত্মিকতার কথা যে কথা বলি তার গুরুদেব, সেই গুরুকে জানতে গেলে তার পরম গুরুকে জানতে হবে, রামকৃষ্ণ পরমহংসকে জানতে হবে। বিবেকানন্দ যে কথাগুলো বলেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, বলতে আলোচনা করছি, তার প্রত্যেকটা কথা কিন্তু তিনি নিজে বলেছেন। সেটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যে অবতার রামকৃষ্ণ তাকে যদি বুঝতে না ঋষি বাদ দিয়ে ঋষি বাদের কথা বলা যায় না, ঋষিকে বাদ দেওয়া যায় না। যে মানুষটা সারাটা জীবন, বিবেকানন্দ তার নিজের জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন, গুরুদেব যা বলছেন তাকে আমি তাকে প্রতিফলিত করতে চাই, তার জীবনের ভিতর দিয়ে তিনি করতে চেয়েছিলেন। তাই বিবেকানন্দকে বুঝতে গেলে, বিবেকানন্দ জানতে গেলে, ভারত আত্মার জানতে গেলে, তার সমগ্র জিনিসকে জানতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দ সব থেকে বুঝতে হবে। আজকে অবশ্যই পরিসরে কথা বলা যায় না, আজকে আমরা বিবেকানন্দের কথাই বলবো। যে মানুষটা বলেছিলেন চন্দ্রাল ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই আমার বন্ধু, এই যে কথাটি করছে আধ্যাত্মবাদকে এবং পশ্চিমের যে বিজ্ঞানের উন্নতি, এই দুটো জিনিসকে একখানে নিয়ে এসে তিনি সমগ্র ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন। মাত্র 29 বছর কয়েকটি মাস তিনি দেখেছিলেন, কিন্তু 29 বছর 7টি মাসের ভিতরে তিনি আমাদের কাছে যা দিয়ে গেছেন তাকে যদি আমরা সত্যি অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমরা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দ মহারাজ ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তিনি স্বামীজিকে অনুসরণ করার উপর গুরুত্ব দেন। আমার মূল বক্তব্য তোমাদের ছাত্রছাত্রীদের জন্য। একটু আগে তোমাদের বকা দিয়েছি, বকা দিতে বাধ্য হয়েছে। যারা বকে তাদের টিচাররা পছন্দ করে না, কারণ আমি নিজেও মাস্টার, আমি জানি মিষ্টি কথা বলা ছাত্রদের সবাই পছন্দ করে। কিন্তু কথা হলো, আজকে তোমরা ছাত্রছাত্রী হয়ে এখানে বসে আমাদের কথা শুনছ। আজ থেকে 10-15 বছর বাদে তোমাদের বাচ্চারা এরকম অনুষ্ঠান শুনবে। অনুষ্ঠানের আয়োজক হয় স্কুলের মাস্টারমশাইরা, স্যাররা করেন অথবা অন্য বড়রা করেন, আমরা উপস্থিত থাকি। তোমার বাড়ির অনুষ্ঠানে যদি কিছু বিশিষ্ট অতিথিকে ডাকা হয় আর তোমার বাড়ির ছেলে মেয়েরা সেখানে গোলমাল করে, তার মানে অতিথিদের নিমন্ত্রণ করে তাদের অপমান করছো তোমরা। এই অনুষ্ঠান কিন্তু রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান নয়। তোমরা যে শিক্ষা পর্ষদের অধীনে পড়াশোনা করো, যার যুগ্ম অধিকর্তা এখানে বসে আছেন, তারা এবং রামকৃষ্ণ মিশন মিলে ছাত্রছাত্রীদের কাছে আমরা স্বামীজির জীবনের কথা তুলে ধরার একটি ছোট অবকাশ তৈরি করেছি। পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উপজাতি আঞ্চলিক দলগুলোর 12 ঘন্টা বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে কল্যাণপুরে। সর্বত্র ছিল পুলিশ ও টিএসআর এর কড়া নিরাপত্তা ব্যবস্থা। কয়েকটি উপজাতি আঞ্চলিক দলের 12 ঘন্টা এডিসি এলাকা ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে কল্যাণপুরে। আরএসপাড়া, মুড়াবাড়ি, পশ্চিম কুঞ্জবন, বড় ময়দান, উত্তর মহারানী সহ বিভিন্ন জনপদে শান্তিপূর্ণভাবে বন্ধ পালিত হয়েছে। বন্ধের সমর্থনে পিকেটাররা ছিল সরব। পুলিশ ও টিএসআর এর কড়া নিরাপত্তা ছিল। কোনো অপ্রীতিকর ঘটনার খবর। বন্ধে কাউকে এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হয়নি বা কাউকে বেরুতেও দেওয়া হয়নি। কইতে গেলে তো আমরা তো যে গত 8 তারিখ জানুয়ারিতে জেলার মাদক কমিটি যেটা একটা গঠন হয়েছে
আপনারা ওই ত্রিপুরা সরকারের যেটা পুলিশ টিএসআর বাহিনী বা সিআরপি বাহিনীর মধ্যে যে একটা নেশু নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে যে একটা নর্থ ইস্ট বৌদ্ধ ডাক হয়েছে, তখন এই নেশুর মেম্বার হিসেবে আমরা ওই যে টিএসএফ সংগঠন যে মাধব বাড়িতে সেদিন যে বন্ধ ডাকছিল, তখন যে একটা টিএসআর বাহিনীরা আমাদের ত্রিপুরী ছাত্র সমাজের উপরে 6 জন ছাত্রের উপরে যে একটা গুলিবিদ্ধ করছে, যে তারা যে এই প্রতিবাদের উদ্দেশ্যে আমরা আজকে যে সারা এডিসি এরিয়া বন্ধ ডাকছি আমরা। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার এডিসি বন্ধের ব্যাপক সাড়া পড়েছে লংতরাই ভ্যালিতে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, দোকানপাট সবই বন্ধ ছিল। বন্ধকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লংতরাই ভ্যালিতে এডিসি বন্ধের ব্যাপক সাড়া পড়েছে। মনু, ছইলেংটা, ধুমাছড়া, ছাউমনু প্রত্যেকটি বাজারের দোকান, রাস্তাঘাট ছিল নিস্তব্ধ। করমছড়া ও রাবার বাগান এলাকায় জাতীয় সড়ক অবরোধ হয়। মাসের দ্বিতীয় শনিবার অফিসগুলি বন্ধ ছিল, কিন্তু স্কুলগুলি পিকেটিং করে বন্ধ করে দেওয়া হয়। গত 8 তারিখে মাধববাড়িতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই বন্ধ বলে জানায় নেতৃত্বরা, এবং আহতদের সুচিকিৎসার সঠিক তদন্ত চাইছে তারা। এখন পর্যন্ত কোনো অঘটনের খবর নেই এলাকাতে। আমাদের এডিসি এরিয়াতে 12 ঘন্টা ডাক দেওয়া হয়েছে। বিষয়টা হলো গত 8 জানুয়ারি নেশু ডাকা বন, যারা নিয়ে মাধব বাড়িতে কেন্দ্র করে যতগুলা ওখানে বিশৃঙ্খলাটার সৃষ্টি হয়েছে, এর মধ্যে পুলিশের এলোপাথারি গুলিতে আমাদের প্রায় 18 জন আহত অবস্থায়, কেউ জিবি হসপিটালে, কেউ কলকাতাতে এখন চিকিৎসাধীন। তাদেরকে সুষ্ঠুভাবে চিকিৎসায় যেন সুস্থ করে তোলার জন্য সরকারের কাছে আমাদের আবেদন। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবশেষে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আশ্বাসে বন্ধ প্রত্যাহার করা হয়েছে রামনগরে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভদ্রলোক, তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেওয়ায় বন্ধ প্রত্যাহার করা হয়েছে, জানালেন রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত। শনিবার সকালে রামনগরে তার বাসভবনে বসে সাংবাদিকদের তিনি জানান, নিরপেক্ষ বিচারের আশায় বন্ধ আহ্বান করা হয়েছিল। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে আগামী দিনে রামনগর এলাকায় কোনো তোলা আদায় করা যাবে না জানিয়ে দেন। কোনো কিছুই হয় নাই। এদিকে দোকানের সামনে দাঁড়াইছিল 4 থেকে 5 জন ছেলে, তো তারা দিকে তুমি মোবাইল দিয়ে ফটো তুলতেছ কেন, ঘুষি মারছে 4-5টা। ওই ঘটনা তারাই ক্রিয়েট করছে ঘটনা। তার পরিপ্রেক্ষিতে যে মার্কেটে পশ্চিম থানাতে মামলা করাইছে এবং করাইছে গিয়া সমরেন্দ্র দেব মন্ডল প্রেসিডেন্ট, সে লইয়া গেছে, নিয়ে কেস দেওয়া হয়েছে। সেই জায়গাতে মন্ডল সভাপতির এরকম মানে করার কারণটা কি? এত তুলা তুলতেছে তারা লইয়া, বর্ডারে তো খবর পাইছো নিশ্চয়ই, তুলাতে তুলতেছে। এই তুলার বকরা হিসেবে গেছে আর কি। তুলা তুলন যাইত না, এটা 7 রামনগর। বড় কষ্টার্জিত জয়, এটা তুলা তুলন যাইত না। তুলা তুলতে গেলে 52,000 ভোল্টে কারেন্ট লাগবে। বিগত বেশ নির্বাচনের পর থেকেই তো এরকম তুলা তুলা। তো সেই সময় আপনি বাধা দেননি কেন? বাধা দিছি তো, বাধা দিছি পার্টির তরফ থেকেও না করছে। তো সেখানে কি কোনো পার্টির কোনো অংশ একটা জড়িয়ে আছে বা এরকম? না। সেই অবাঞ্ছিত ঘটনার কি প্রেক্ষাপটটা দিবেন আপনি? চলুক না, দেখা থাক কি হয়। আমি তো দুঃখিত না, আমি শুধু নিরপেক্ষ বিচারের অপেক্ষায় এটা করছিলাম, স্ট্রাইক দেখছিলাম। এরপর নিজেই তো উদ্যোগ করে নিয়েছি, বিপ্লবের কথা শুন না, উদ্যোগ বিপ্লবীদের জেন্টেলম্যান। বর্ডার গুলচক্কর এলাকায় থেকে এখন কি সেরকম বাণিজ্য চলবে? না, আর চলন টলন যাইতো না।
আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। শনিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং 35তম জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুর মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মন্ত্র উচ্চারণ ও সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি বেলুর রামকৃষ্ণ মঠের তরফ থেকে 35তম জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকে বেলুর মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বৈদিক মন্ত্র উচ্চারণ ও সমবেত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকালে বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীগণ এই সমবেত সঙ্গীত এবং বৈদিক মন্ত্র পাঠে অংশগ্রহণ করেন। সকালে স্বামীজির ছবি নিয়ে প্রভাত ফেরি হয় মঠ প্রাঙ্গণে। এরপর উদ্বোধন সঙ্গীত পরিবেশন করে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্ররা। বৈদিক মন্ত্রপাঠে অংশ নেন বিবেকানন্দ বিদ্যালয় বেলুর মঠের ছাত্ররা। এরপর বাংলায় প্রস্তাবনা হয়। এতে অংশ নেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের তরফে স্বামী শাস্তেশানন্দ মহারাজ। স্বদেশ মন্ত্রপাঠে অংশ নেন রামকৃষ্ণ মিশন শিল্পায়তনের ছাত্ররা। এরপর সঙ্গীত, গীতি আলেখ্য, সেতার বাদ্য, কবিতা লেখ্য, সভাপতির ভাষণ, যোগব্যায়াম প্রদর্শন, সমাপ্তি সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে বেলুর মঠে অগণিত মানুষ ভিড় জমিয়েছিলেন। স্পেশাল তার কারণ আমরা চাই যারা স্টুডেন্ট তারা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হোক, তার সম্পর্কে জানুক, কিছু হলেও যদি তার গুণাবলী বা চারিত্রিক আদর্শ তারা জীবনে ফলো করে তাহলে আমাদের বিশ্বাস তারা অনেক ভালো করবে জীবনে। তার জন্যই তাদেরকে নিয়ে আসা, টু বি এ পার্ট অফ দ্য সেলিব্রেশন অ্যাকচুয়ালি। সারাদিন অনুষ্ঠান যেরকম হবে সেরকম বাচ্চারা পার্টিসিপেট করবে, থাকবে। তারপর দুপুরবেলা ভোগ খেয়ে আবার ওরা বিদ্যালয় মানে স্কুলে ফিরে যাবে। কলকাতা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের 86তম জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধা জানালো অল ইন্ডিয়া ডিএসও সহ অন্যান্য সংগঠন। শনিবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের 86তম জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধা জানালো অল ইন্ডিয়া ডিএসও সহ অন্যান্য সংগঠন। শনিবার সকালে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তারা শ্রদ্ধা জানান। স্টেট মিউজিয়ামের সামনে সূর্য সেনের মর্মর মূর্তিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরনো সেন্ট্রাল জেলকে সংরক্ষণ করা, পাঠ্যপুস্তকে বিপ্লবীদের জীবনী তুলে ধরার দাবি জানান সংগঠনের নেতৃত্বরা। আজ ভারতবর্ষের আপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ মাস্টারদা সূর্য সেনের 86তম স্মরণ দিবস আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইইউ এবং অল ইন্ডিয়া এমএসএসের যৌথ উদ্যোগে ওরিয়েন্ট চৌমুহনীতে এই দিনটি উদযাপন করছি। সকালবেলা আমরা 8:30টায় এই রাজবাড়ির সামনে মানে স্টেট মিউজিয়ামের সামনে
যে মাস্টারদা সূর্য সেনের মূর্তি আছে সেখানেও মাল্যদান করেছি। আমরা দেখেছি যে বর্তমান সরকার এই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে পুরান যে কারাগার আছে সেটা একটা মানে স্মৃতিসৌধ হিসাবে তারা ওখানে স্থাপন করবে, তার জন্য আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। স্বামী বিবেকানন্দের 156তম জন্ম দিবসে তার প্রতি শ্রদ্ধা জানালো বিজেপির যুব মোর্চা। এই উপলক্ষে যুব মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধা জানালো বিজেপির যুব মোর্চা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য যুব মোর্চার কার্যকর্তারা। স্বামী বিবেকানন্দ আজ থেকে 156 বছর আগে যে বার্তা দিয়েছে তা আজও প্রাসঙ্গিক বলে তুলে ধরেন নেতৃত্বরা। রাজ্যে সাম্প্রদায়িকতা ও শান্তি সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আমরা আজকে এখানে হাতে নিয়েছি তাতে সবাইকে আপনাদের স্বাগত। আজকে রাজ্যের জায়গায় জায়গায় প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আমরা বার্তা দিয়েছি স্বামীজিকে স্মরণ করার। প্রত্যেক জেলা এবং মণ্ডলে যথাযোগ্য মর্যাদায় বিবেকানন্দর জন্মদিন আমরা পালন করছি। তাই আজ এই রাজ্য কার্যালয়ে যে আমরা একত্রিত হয়েছি, আমাদের আজকে প্রেক্ষাপটকে বুঝতে হবে। বিবেকানন্দ 157 বছর আগে পৃথিবী আলো করে যে বার্তা নিয়ে এসেছিলেন আজ সমান রূপে তা বিদ্যমান। যেই বার্তা তিনি শিকাগোতে দিয়েছেন, যেই বার্তা তিনি প্রত্যেকটি ধর্ম সভায় নিজের বক্তৃতায় লেখনীর মাধ্যমে যুব সমাজের কাছে তথা ভারতের জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, তার সমান রূপে আজও প্রাসঙ্গিক। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দির বিভিন্ন স্থানে বুনো হাতির তাণ্ডব অব্যাহত। আবারও 5টি বসতবাড়ি লণ্ডভণ্ড। পরিস্থিতি সামলাতে মাঠে নামল বন দপ্তর। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো বিজেপি। ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। পাথারকান্দি সমষ্টির বিভিন্ন চা বাগান ও বস্তি এলাকায় বুনো দামালদের তাণ্ডব অব্যাহত থাকায় এলাকার জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে। হাতে গোনা কদিন পর পর বুনো হাতির দলটি রুট বদল করে এক স্থান থেকে অন্য স্থানে হানা দিয়ে জনগণের ব্যাপক ক্ষতি সাধন করছে। সরকার সহ বন বিভাগ সৃষ্ট সমস্যাকে স্থায়ী রূপে সমাধানের পথে নিয়ে যাচ্ছে না বলে স্থানীয় আতঙ্কগ্রস্ত জনমনে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত রূপে দেখা দিচ্ছে। বনাঞ্চল উজাড়ের ফলে বুনো হাতিরা বেপরোয়া হয়ে নির্বিচারে ধ্বংসলীলা সংঘটিত করে যাচ্ছে বলে সরকার পক্ষে সাফাই গাওয়া হলেও হাতিগুলোকে বাগে আনার কোনো পদক্ষেপ নিচ্ছে না বর্তমান বিজেপি সরকার। এমনই অভিযোগ এলাকার ভুক্তভোগীদের। জঙ্গলি হাতিদের তাণ্ডবে অনেকেই বাড়ি ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিলেও এসব খবর নিয়ে বন বিভাগের কোনো মাথাব্যথা পরিলক্ষিত হচ্ছে না বললেই চলে। বন বিভাগের পক্ষ থেকে হাতি তাড়ানোর নামে গৃহীত নানা পদ্ধতি বলতে গেলে পর্যবেসিত হচ্ছে। হাতি তাড়ানোর নামে বন বিভাগ কর্তৃক তৈরিকৃত মৌমাছির গুঞ্জন সংক্রান্ত ডিভাইস, লেবু ও মরিচ চাষের নিধান জনগণের কাছে হাস্যকর পদক্ষেপ রূপে পরিচিতি লাভ করেছে। সলগই, হাতিখিরা ও বৈঠাখাল এলাকায় বুনো হাতিদের সন্ত্রাসের রাজত্ব কায়েমের পক্ষকালের মাথায় অনুরূপ কাণ্ড ঘটে গেল স্থানীয় কলকলিঘাট জিপির টিপিছড়া কন্দবস্তি এলাকায়। মঙ্গলবার গভীর রাতে 5টি হাতি থাকা বুনো হাতির দলটি আচমকা আক্রমণ চালায় উক্ত এলাকায়। এতে স্থানীয় 5 জনের বসতগৃহ লণ্ডভণ্ড হবার পাশাপাশি তাদের বাড়ির ফসলও হাতিদের পদপৃষ্ঠে তছনছ হয়ে গেছে। তবে এতে কাউকে আহত হবার খবর নেই। পরে আক্রান্তরা অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এদিন গভীর রাতে হাতিদের দলবদ্ধ আক্রমণে কন্দবস্তির সন্তোষ কন্দ, নিশাকন্দ ও মস্টাই কন্দ, সুখেন কন্দ ও চন্দ্রময় রায়ের বসতগৃহ ভেঙে চুরমার হয়ে গেছে। খবর পেয়ে পাথারকান্দি রেঞ্জের বনকর্মীরা বিশাল দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের যথাসাধ্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে হাতিদের তাড়ানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে গুয়াহাটিতে অবস্থানরত পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্দেশে বুধবার অকুস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন স্থানীয় বিজেপির কর্মকর্তারা। বিজেপির শান্তিলাল সিনহা, কল্পদেব, জয়শঙ্কর চক্রবর্তী
চক্রবর্তী প্রমুখরা সমূহ খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের নামে সরকারি সাহায্য বরাদ্দ করতে বিধায়কের দৃষ্টি কামনা সহ গৃহহারাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে হাতিদের তাড়াতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয়দের কথায় আগের মতো বাজি পটকা আগুন ও টিন বাজি হাতিদের এখন আর তাড়ানো সম্ভব হচ্ছে না। এসব এখন তাদের গা শোয়া হয়ে যাওয়ায় তারা দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। বিগত দিনে এই হাতির দলটিতে 9টি হাতি থাকলেও নানা কারণে 4টি হাতির ইতিমধ্যে মৃত্যু হওয়াতে উক্ত দলে বর্তমানে 6টি মহিলা হাতি রয়েছে। ওরা কখনো বাংলাদেশের সিলেট সংলগ্ন জয়ন্তিয়া পাহাড়ে, আবার কখনো ভারতের করিমগঞ্জের পাথারকান্দিতে অবস্থান করে সাধারণ মানুষের দুর্দশা বাড়িয়ে তুলছে। দীর্ঘদিন ধরে ওরা পাথারকান্দিবাসীর কাছে আতঙ্ক হয়ে উঠলেও সৃষ্ট সমস্যার স্থায়ী সমাধানে কেউই আন্তরিকভাবে এগিয়ে আসার কোনো খবর নেই। এতে জনক্ষোভ স্বাভাবিকভাবেই বেড়ে ওঠার কথা। এদিকে বিষয়টুকু নিয়ে পাথারকান্দির রেঞ্জ কর্তা সুখদেব সাহাকে প্রশ্ন করলে তিনি জানান যে হাতিদের তাড়াতে বন বিভাগের কোনো ত্রুটি নেই। সরকার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ না করলে আমরা কি করতে পারি? বন বিভাগের পক্ষে গত 15 ও 16 আর্থিক বছরে পাথারকান্দিতে প্রায় 550 জন ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্য বন্টন করে 17-18 ইংশনের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করে গুয়াহাটিতে প্রেরণ করা হয়েছে। তারাও শীঘ্রই ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এদিকে এলাকার সচেতন মহলের দাবি, বন বিভাগ ও সরকার মিলে হাতিদের বিশেষ কৌশলীদের সাহায্যে ধরে নিয়ে কোনো বিশেষ ফরেস্ট রিজার্ভে ছেড়ে দিলেই সমস্যা কাটবে, নতুবা নয়। সরকার চাইলে এমন পদক্ষেপ এক লহমায় গ্রহণ করতে পারে। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।